আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেই পেশায় নিয়োজিত থাকো, তবিবুন আও ফাল্লাহুন আও মুহান্দিসুন, ডক্টর, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, একটা কথা যদি মাথায় রেখে চলো যে আমাকে একবার মরতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, তোমার জীবনটা যিনি সুন্দর বানায় দেবেন তিনি কে? এই একটা কথা মাথায় রাখলে জীবনটা সুন্দর হয়ে যাবে। ওই যে ওই অফিসারের মতো যাকে দেখার জন্য বস আছে, তার সকল অ্যাক্টিভিটিস অবজার্ভ করার জন্য উপরের লোক আছে, সে কাজে ফাঁকি দিতে পারবে না। আর যদি কারো বস না থাকে, সে তা যা মন চায় তাই করবে। আল্লাহ অনেকগুলো বর্ডার সেট করেছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার বর্ডার, এর মধ্যে থাকো, এর বাইরে যেও না। এর মধ্যে থাকলেই জীবনটা সুন্দর। হালাল হারাম আল্লাহ তাআলা একটা সীমা রেখা দিয়েছেন, কিন্তু সব ক্ষেত্রে মনে রাখবেন একটা জিনিস, আমাদের জন্য যেটা সহজ কল্যাণকর ওইটাই আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হালাল হারামের কথাটা চিন্তা করেন একবার। দুনিয়াতে হালালের সংখ্যা বেশি নাকি হারামের সংখ্যা বেশি? দুই একজন বলছেন হারাম, কিন্তু এটা হবে হালাল। আল হালালু কুল্লা শাই ওয়াল হারামু কলিলুন। হালাল পৃথিবীর সব, অল্প কিছু জিনিস সেটা হলো হারাম, অল্প কিছু। হারাম হলো লিস্টেড, হালাল আনলিস্টেড। সব বিষয়ই দেখেন, জান্নাত থেকে শুরু করে আদম আলাইহিস সালামের ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত হালালের সংখ্যা আর হারামের সংখ্যা একটু গুনে দেখেন। জান্নাতে সবগুলো গাছের ফল খাওয়া হালাল নাকি হারাম? আদম আলাইহিস সালামের জন্য কি ছিল? হালাল। শুধুমাত্র একটা গাছের ফল খাওয়া হারাম ছিল। কয়টা? এখন 1000 গাছের মধ্যে একটা গাছ যদি হারাম থাকে, ওটা তো খুঁজেই পাওয়ার কথা না, ঠিক কিনা বলেন? ওটা কিন্তু খুঁজেই পাওয়ার কথা না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ রেখেছিলেন, যেইগুলোর ফল খাওয়া তাদের জন্য হালাল ছিল। একটা গাছ ছিল যেই গাছের ফল খাওয়া হারাম। আর শয়তান এসে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে এসে বলল, হাজা শাজারাতুল খুলদ, এইটা হলো আমৃত্য জীবন দানকারী গাছ, এই গাছের ফল খেলে তোমরা আর কখনো মরবে না। ওই একটাই নিয়ে এসে তাদের কাছে বড় করে ধরল, এমনভাবে তাদের কাছে ধরল ওইটাই যেন খেতে হবে, ওইটা না খেলে জীবনের আর কোনো মজা নাই। যেহেতু ওই জান্নাত থেকে বের হয়ে যেতে হবে, ওইটা খেয়ে জান্নাতে চিরস্থায়ী হতে চাই। এই জন্য খাওয়ার সাথে সাথে জান্নাত থেকে যিনি বের করে দিলেন তিনি কে? জান্নাত থেকে বের করে দিলেন। এখানে দেখেন শয়তান কিভাবে প্রতারিত করলো। একটু ভালো করে চিন্তা করে দেখেন যে সব গাছের ফল খাওয়া হালাল, একটাই হারাম। শয়তান এসে বলল যে এইটাই তো খাইলে না, এইটাই তো খাওয়া লাগবে, ওই একটাই আপনার সামনে বড় করে ধরল। আজকে দুনিয়াতে দেখেন ফলের রস, মধু, জুস, শরবত, এত কিছু দুনিয়াতে আছে। এই সব কিছু আমাদের জন্য হালাল নাকি হারাম? কিন্তু মদ আমাদের জন্য হালাল নাকি হারাম? শয়তান এসে বলবে কি জানেন, যে একবার মদই তো খাইলি না রে, জীবনে ওইটাই তো টেস্ট করলি না, একবার খেয়ে দেখ। এত কিছু হালাল আছে, দুধ, মধু, শরবত, ফলের রস, অনেক কিছু, জুস, এত কিছু পানীয় দুনিয়াতে আছে, সব হালাল, শুধুমাত্র মদটাই হারাম। শয়তান এসে ধরবে যে ওইটাই তো খাইলি না রে, ওইটা না খেলে জীবনের আর কি মজা। দুনিয়াতে অনেক মাংস রয়েছে, হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, এত মাংস আল্লাহ হালাল করেছে। শুকরের মাংস বললেন তোমাদের জন্য হারাম। এমনও মুসলমান আছে জীবনে টেস্ট করার জন্য বলে এইটাই তো জীবনে খাইলাম না, একবার খেয়ে দেখি। আছে না নাই? শয়তান এইভাবে মানুষকে প্রতারিত করে, হারাম জিনিসটাকে সাজিয়ে গুজিয়ে বিউটিফাই করে সামনে নিয়ে আসে, আর বলে এইটাই তো করলি না রে, এটাই তো করলি না রে। এইভাবে মানুষকে প্রতারিত করে। এই জন্য যদি পরকালের উপর বিশ্বাস রাখি, আল্লাহর সীমা রেখা হুদুদুল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখি, যদি আল্লাহ তাআলার সীমার মধ্যে, বর্ডারের মধ্যে থাকতে চাই, তাহলে আমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবনের পাশাপাশি দুনিয়ার জীবনকেও যিনি সুন্দর করে দিবেন তিনি কে?
দুনিয়ার জীবন স্বচ্ছ সুন্দর পরিপাটি হবে। যেমনটা আমি নামাজের বললাম, নামাজের আলোচনাতে যেরকম আমি বললাম যে আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও আমাদের জন্য কল্যাণ, ঠিক এ ব্যাপারেও যদি পরকালের চিন্তা রাখি, শুধুমাত্র পরকালেই যে আমরা সাকসেসফুল হব বিষয়টা এমন নয়, আমরা দুনিয়াতেও সফলতা পাবো, দুনিয়াতেও আমাদের আত্মতৃপ্তি থাকবে, স্যাটিসফ্যাকশন থাকবে ভিতরে। এমনটা চিন্তা করতে হবে না, হারে আজরাইল আমার সামনে চলে আসলো, আমি এত কিছু করার পরিকল্পনা করছিলাম, কিচ্ছুই তো হলো না। বেশিরভাগ মানুষের কাছে জীবনের শেষ পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করবেন যারা মুমূর্ষ অবস্থায় আছে, বলবেন যে আপনার জীবনের অভিজ্ঞতা কি? সে বলবে আমার জীবনের এই 60 বছর কিভাবে শেষ হয়ে গেল, আমার কাছে কোনো হিসাব নাই। এবং তার মধ্যে কোনো তৃপ্তি কাজ করবে না ওই সময়, কি করলাম এই জীবনের 60 বছর সময়, কোনো হিসাব নাই, কোনো তৃপ্তি নাই, স্যাটিসফ্যাকশন নাই। অতৃপ্ত একটা আত্মাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আরও অনেক কিছু করতে চায়, আরও অনেক কিছু খেতে চায়, অনেক টাকার মালিক হতে চায়, কিন্তু আজরাইল এসে নিয়ে যায়, অতৃপ্ত থেকে যায় মানুষের আত্মা। কিন্তু যদি পরকালের চিন্তা থাকে, 24 আওয়ার্স মৃত্যুর জন্য সেই ব্যক্তি প্রস্তুত থাকে, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, আর তার মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করে, সে 1000 বছর বাঁচতে চায় না, আল্লাহর কাছে শুধু দোয়া করে, আল্লাহ তুমি যখনই আমাকে মৃত্যু দাও, আমি 1000 বছর হায়াত চাই না, শুধু তোমার জান্নাতি বানায় মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলে, এটাই শুধু সে কামনা করে, আর সব সময় মৃত্যুর জন্য সে প্রস্তুত থাকে, মৃত্যুকে সে ভয় পায় না। পরকালের জীবন তার কাছে একটা সিঁড়ি মনে হয়, মৃত্যুটা তার কাছে একটা সিঁড়ি মনে হয় জান্নাতে যাওয়ার জন্য। যেমনটা একটা সেতুর এপার আর ওপার, লাইক এজ এ ব্রিজ, এই পারে আপনি, ওই পারে আল্লাহর জান্নাত আপনার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, পারলৌকিক জীবন, পরকালের জীবন যদি সুন্দর করার চিন্তা দুনিয়াতে বসে করেন, আর সেই অনুযায়ী যদি আপনি আমল করেন, আপনি সুন্দর করতে চাইবেন পরকালের জীবন, আল্লাহ তাআলা ওই চেষ্টায় দুনিয়ার জীবনটাও আপনার সুন্দর বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ যদি পরকালের চিন্তা করেন, তখন আপনি আপনার সন্তানকে নামাজ না পড়লে ছাড়বেন না, আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানানোর চাইতে নামাজি বানানোর স্বপ্ন বেশি থাকবে, আপনার সন্তানকে ব্যাংকার ইঞ্জিনিয়ার বানানোর চাইতে আল্লাহর সাথে আল্লাহওয়ালা বানানোর চিন্তা আপনার মধ্যে বেশি কাজ করবে। আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সমস্যা নাই, কিন্তু আপনি চেষ্টা করবেন সন্তানকে আল্লাহর সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। যদি পরকালের চিন্তা আপনার মধ্যে থাকে, আর এটা থাকলে আপনার না আল্লাহর সাথেই সম্পর্ক নাই, তাহলে আল্লাহর কথা শুনে আপনার প্রতি সে কিভাবে ইহসান করবে? এই জন্য আপনার প্রতি তার কোনো ভালোবাসা কাজ করে না। আপনি মূল ভুলটা করছেন এইটা, যদি আল্লাহর সাথে একটু সম্পর্ক করাই দিতেন, তাহলে খেদমত আর চাইতে হতো না, সে আপনাকে এমনিই খেদমত করত। এই জন্য পরকালের চিন্তা নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, স্ত্রী সন্তানের মধ্যে ঢুকাই দিবেন। যতটা পরকালের চিন্তা আপনার পরিবারের মধ্যে থাকবে, ততটা আপনার পরিবার গোছালো হবে, সুন্দর হবে, পরিপাটি হবে, জান্নাতি হবে। আপনার পরিবারে একে অপরের সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কল্যাণ, আখিরাতের অনেক কল্যাণ রয়েছে। সর্বোচ্চ সফলতা সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সর্বোচ্চ সফলতা, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সেই জান্নাতে, বলে আমিন। যদি চিন্তা করে জীবনযাপন করেন। আর বেশি সময় নেব না, আমি আপনাদেরকে যারা ছিলেন, আমি খুশি আপনাদের প্রতি সবাই আছেন, একান্ত জরুরি ছাড়া আপনারা একজন দুই একজন ছাড়া কেউ ওঠেননি। প্রশংসা করলাম দেখি একজন উঠে যাচ্ছে, এটা কি ঠিক হলো? আচ্ছা, চলে আসবে ভাই, আশা করছি আবার চলে আসবে। এখন আমরা যারা এখানে আছি, একটু অন্তরের উপর, বুকের উপর হাত রেখে আমরা একটা মুহূর্তের জন্য চিন্তা করব যে এই মুহূর্তে যদি আজরাইল আমাদের সামনে চলে আসে, তাহলে আমরা কি আসলেই মৃত্যুর জন্য প্রস্তুত কিনা? যদি আসলেই প্রস্তুত থাকি, আমার যদি কোনো কাজ আর বাকি না থাকে, কোনো আফসোস যদি আর না থাকে, তাহলে আমার জীবনটা সফল। আজরাইল এসে গেছে, আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো কিচ্ছু করার ইচ্ছা নাই যে আমি আর একটা কাজ করব, এই কাজটা করব বা সেই কাজটা করব, এরকম কোনো ইচ্ছা আমার নাই। এখন আসলে আমি এখনই রেডি। এটাই হলো সতর্কতার সহিত জীবনযাপন করা, এবং একটা চিন্তা, পরকালের একটা চিন্তা নিয়ে জীবনযাপন করা, যে যে কোনো মুহূর্তে চলে যেতেই পারি আমরা।
আর যদি আপনার মনে হয় আজরাইল চলে আসছে, আমি তো দাড়ি রাখতে চাইছিলাম, আহারে দাড়িটাই তো রাখতে পারলাম না, আমি তো নামাজ ধরতে চেয়েছিলাম, আমি তো নামাজটাই ধরতে পারলাম না, আমি তো মিথ্যা ছাড়তে চেয়েছিলাম, আজরাইল আমার সামনে চলে এসেছে, আমি তো মিথ্যাটাই ছাড়তে পারলাম না। এরকম আফসোস যদি করেন তাহলে আফসোস করে আর কোনো লাভ হবে নাকি? আর কোনো লাভ নাই। আপনার পূর্বপুরুষেরা যারা আছে তারাও এরকম আফসোস নিয়ে অনেকে কবরে চলে গেছে, তারা আল্লাহকে ডেকে বলছে, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, ও আমার মালিক আর একটা সুযোগ আমাকে দেন, আর একটা বার শুধু দুনিয়াতে যাব, একটা নেক আমল করব, একটা সেজদা আপনাকে দেব। এভাবে অনেক কাকুতি মিনতি করছে, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ তাদেরকে দিচ্ছে না। আমাদের সুযোগ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এখনো চিন্তা ভাবনা করে জীবনযাপন করার দরকার আছে না নাই? চিন্তা ভাবনা করে জীবনযাপন করবেন, ওটাই আমাদের জন্য সর্বোচ্চ সফলতা, ওটাই আমাদের জন্য সর্বোচ্চ সফলতার একদম মানদণ্ড, চূড়ান্ত সফলতা। এর উপরে সফলতা হতে পারে না। আর যদি ওই জায়গায় ফেল হয়ে যাই, পরকালের চিন্তা যদি না থাকে, মরার পরে যদি জাহান্নামের গর্তে পড়ে যেতে হয়, কবরে যদি জাহান্নামের আযাব শুরু হয়ে যায়, এমন কেউ নাই যে আমাদেরকে সেই আযাব থেকে বাঁচাবে, শুধুমাত্র আল্লাহ ছাড়া। পৃথিবীর সবচাইতে ভালো ভালো মানুষরাও ওই মরণের চিন্তা, পরকালের চিন্তা সব সময় অন্তরের মধ্যে রেখেছে। কিন্তু এমন কি গ্যারান্টি আপনি পাইলেন যে আপনার চেহারার মধ্যে পরকালের কোনো চিন্তা নাই? কে আপনাকে গ্যারান্টি দিল যে আপনি মরলে পরকালে আপনি সাকসেসফুলি জান্নাতে যেতে পারবেন? আমরা যে হাঁটি সারাদিন, একজন আরেকজনের সাথে দেখা হয়, অনেক মানুষকে দেখা যায় টেনশনে আছে, চিন্তায় আছে। আপনি যদি বলেন কিসের টেনশন, এক একজন এক এক কথা বলতেছে যে আমি সন্তানের টেনশন করছি, টাকার টেনশন করছি, অথবা এই বিপদ সেই বিপদ। এমন কোনো মানুষ আপনি কি দেখছেন? যেই মানুষটা আপনি জিজ্ঞেস করলেন তুমি কিসের টেনশনে আছো, ওই মানুষটা বলতেছে যে আমি পরকালের চিন্তায় আছি। এরকম মানুষ কি পাইছেন কখনো? কথা বুঝতে পারছেন আপনারা? একজন মানুষকে আপনি রাস্তায় গিয়ে দেখলেন, তার চেহারাটা এলোমেলো, তার চেহারার মধ্যে একটা ভয়, একটা আতঙ্কের ছাপ। আপনি তাকে জিজ্ঞেস করলেন তুমি আতঙ্কিত কেন, কোন বিষয় নিয়ে তুমি ভয়ে আছো? ওই ব্যক্তি উত্তর দিল যে আমি পরকালের চিন্তায় চিন্তিত, মৃত্যুর জন্য আমি চিন্তিত, জাহান্নামের আযাবে আমি ভীত। এরকম উত্তর কি কখনো পাইছেন কারো কাছে? এরকম মানুষ দেখা যায় না। অথচ এটা তো বাস্তবতা। কেন সেই চিন্তা আমার মধ্যে আর আপনার মধ্যে আসলো না? মনটাকে একবার প্রশ্ন করেন, আপনার মনটাকে প্রশ্ন করুন। কখনো জাহান্নাম থেকে বাঁচার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে আপনি কেঁদেছেন কিনা? যদি উত্তর হয় না, তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। আপনি যদি জাহান্নামের জন্য কখনো না কেঁদে থাকেন, আল্লাহ আপনাকে কিভাবে সেই জাহান্নাম থেকে বাঁচাবেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ কোনো জাতি বা কোনো ব্যক্তি নিজের পরিবর্তনের জন্য কোনো কিছুর জন্য চেষ্টা না করে, আল্লাহ ততক্ষণ তাকে সেটা দেন না। আপনি কখনো চোখের পানি ফেলে জাহান্নামের জন্য কাঁদলেনই না, আল্লাহ কিভাবে আপনাকে সেই জাহান্নাম থেকে বাঁচাবেন? যদি কখনো না কাঁদেন তাহলে আল্লাহ বাঁচাবেন না। এই জন্য কাঁদতে হবে। আপনি যখন কাঁদবেন, আপনার চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কুদরতি হাতে নিয়ে জাহান্নামের আগুন আপনার জন্য নিভাই দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 ফোঁটা পানি যদি আপনি জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কেঁদে আপনি চোখের পানি ফেলতে পারেন, ওটা আপনার জাহান্নামের আগুনকে নিভাই দিবে। আল্লাহ তাআলা ওই পানিটা কুদরতি হাতে নিয়ে জাহান্নামে দিবেন, জাহান্নামের আগুন আপনার জন্য নিভে যাবে। কিন্তু আপনি কখনো কাঁদেননি সেই জাহান্নামের ভয়ে। আপনি চিন্তিত ছিলেন না সেই আখিরাতের বিষয়, পারলৌকিক জীবনের বিষয়ে আপনার কোনো চিন্তা ছিল না। যাদের চিন্তা ছিল তারা সেদিন বুক ফুলিয়ে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, I did believe that I had met my account. আমার দুনিয়াতে এই চিন্তা ছিল যে আমাকে একদিন আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে, এই জন্য আমি সব হিসাব করেই দুনিয়া পার করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি তো এটা বলতে পারবেন না, কারণ আপনার চিন্তাই ছিল না এরকম। আপনার চিন্তা সন্তানকে নিয়ে, শেয়ার বাজার নিয়ে, জমি কেনা নিয়ে,
অনেক চিন্তা আপনাকে চিন্তিত করেছে, কখনো জাহান্নামের আতঙ্ক আপনাকে ভীত করে নাই, কখনো আখিরাতের বিষয়ে আপনি চিন্তিত হননি, আপনার সন্তান স্ত্রীর অনেক ব্যাপার নিয়ে আপনি টেনশনে থেকেছেন, কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচার টেনশন আপনি করেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য জাহান্নামের আতঙ্ক, মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তিত থাকতে হবে, সব সময় চিন্তিত থাকতে হবে, আবার আশাও রাখতে হবে আল্লাহর কাছে। আশা এবং ভয়ের মধ্যে ঈমানটা নিহত রয়েছে। শুধু ভয়ও করা যাবে না, আবার শুধু আশাও করা যাবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের যদি জাহান্নামের হুকুম হয়ে যায়, যদি এরকম ঘোষণা আসে যে সবাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একজন মানুষ জান্নাতে যাবে, আমি ওমরের মনের মধ্যে এরকম আশা আছে যে আল্লাহ মনে হয় আমাকেই জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেছেন, যদি এমন ঘোষণা আসে সবাই জান্নাতে যাবে, শুধুমাত্র একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমরের কলিজার মধ্যে এমন ভয় আছে আল্লাহ আমাকে জাহান্নামে দিতেও পারেন। তাহলে এমন ভয় এবং এমন আশা হযরত ওমরের মতো মানুষ রাখতেন। শুধু তাই নয়, পরকালের ব্যাপারে এত চিন্তিত ছিলেন তিনি। একদিন রাস্তা দিয়ে যাবার সময় পাশ থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে পেলেন। একজন মানুষ পড়তেছিল, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'উ মা লাহু মিন দাফি'উ। এই আয়াতটা শুনলেন হযরতে ওমর খচ্চরের পিঠের উপর অথবা ঘোড়ার পিঠের উপর বসে থেকে। এই আয়াতের ভার সহ্য করতে না পেরে জমিনের উপর পড়ে গেলেন। 15 দিন পর্যন্ত অসুস্থ হয়েছিলেন হযরত ওমরের মতো মানুষ। আজকে আমরা নামাজে এই আয়াতটা তেলাওয়াত করি, শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো কিচ্ছু রিয়াকশন দেখা যায় না, কারণ আমরা আয়াতটা বুঝি নাই। এখানে বলা হচ্ছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'উ মা লাহু মিন দাফি'উ। নিশ্চয়ই আল্লাহর আযাব খুব দ্রুত এগিয়ে আসছে, তোমার দিকে ধেয়ে আসছে আল্লাহর আযাব। কে আছে তোমাকে সেই আযাব থেকে বাঁচাবে? এর মানে কিয়ামত খুব নিকটের দিকে চলে এসেছে। কে এমন আছে যে তোমাকে কিয়ামতে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে? এই বিষয় কেন তোমার চিন্তা আসে না? এই আয়াতটা বলা হয়েছে কাফেরদের সম্পর্কে, অথচ এই আয়াত শুনে হযরত ওমর বেহুশ হয়ে গেছেন। আজকে আমাদের সামনে জাহান্নামের কথা বললে, পরকালের কথা বললে আমাদের কারো চোখে পানি আসে না, একটু কষ্ট আমরা পাই না, একটু অনুতপ্ত আমরা হই না কেন? এর মানে শয়তান, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান তোমাদেরকে পেছন থেকে, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে ধোঁকা দিবে। সামনে থেকে মানে এই যে ট্রাক গেল, এখনই বড় একটা ট্রাক যদি গাড়ির সামনে আপনার দাঁড়ায় থাকে, আপনার ট্রাকের পিছনে কি আছে এটা আপনি দেখতে পারবেন না। বড় ট্রাক আপনার ছোট্ট গাড়ির সামনে দাঁড়ায় আছে, ওর পিছনে কি আছে এটা আপনি দেখতে পারবেন না। শয়তান আপনাকে এইভাবে দুনিয়া নিয়ে আপনার সামনে দাঁড়ায় আছে, ওর পিছনে যে কি আছে আখিরাতে, এইটা আপনি উপলব্ধি করতে পারবেন না, দেখতে পারবেন না। এটা হলো এই আয়াতের ব্যাখ্যা। এর কারণেই ওই জাহান্নাম সম্পর্কে আমাদের ভয় আসে না, কারণ ওটা তো পিছনের ব্যাপার। সামনে শয়তান এরকম ব্যারিকেড দিয়ে রাখছে, আর পিছনে যেটা আছে ওইটা আপনি ওইভাবে দেখতে পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না। এটাই হলো শয়তানের এই ধোঁকা। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের শিরা, উপশিরা একদম ভিতরে ভিতরে গিয়ে ধোঁকা দেয়। তো আমাদেরকে শয়তান এইভাবে বলছে যে ওই যে পরলৌকিক জীবনের ব্যাপারে তোমরা আজকে চিন্তিত, জঙ্গলবাড়ির মানুষেরা, এটা অনেক দূরের ব্যাপার, এটা কবে হবে এর কোনো ঠিক আছে নাকি? আবার এটা হতেও পারে, নাও পারে। নাউজুবিল্লাহ বলেন সবাই। কখনো কখনো সংশয়ও আমাদের মনের মধ্যে চলে আসে, উপলব্ধি করতে পারি না আমরা। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওই চিন্তাটাই বেশি বেশি করতে বলেছেন। আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমার সামনে দাঁড়াবে। এই জন্য জাহান্নামের চিন্তা, পরকালের চিন্তা, মৃত্যুর চিন্তা আমাদেরকে রাখতেই হবে। মাঝে মাঝে একা একা বসে একটু কল্পনা করবেন আর চিন্তা করবেন, আল্লাহ যে কবরে আমি যাচ্ছি, ওই কবরে আমি সঙ্গী হিসাবে তোমাকে পাবো তো? যদি তোমাকে না পাই, সাপ বিচ্ছু তো আমাকে খেয়ে ফেলবে। যদি তোমার ভালোবাসা না পাই, তোমার দয়া না পাই, কবরটা যদি আমার জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার কি উপায় হবে? কে আমাকে ওই কবর থেকে বাঁচাবে?
যদি তুমি আমার সঙ্গী না হও, যদি তুমি আমাকে ওই কবরে জান্নাতের হাওয়া চালু না করে দাও, ওই দম বন্ধ হয়ে আমি ওই কবরের মধ্যে কিভাবে থাকব। এভাবে মাঝে মাঝে একাকিত্ব সময় কবর নিয়ে, হাসর নিয়ে, মিজান নিয়ে, জাহান্নাম নিয়ে যদি একটু চিন্তা করেন, আপনার অন্তরটাকে যিনি স্বচ্ছ বানাই দিবেন তিনি কে? জাহান্নামের চিন্তা, পরকালের চিন্তা আপনার অন্তরটাকে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার করে দিবে। দুনিয়ার প্রতি যখন অনেক ভালোবাসা বেড়ে যাবে আপনার, তখন একটু জাহান্নামের কথা চিন্তা করবেন। আপনার যখন মনে হচ্ছে যে আপনার 10টা গাড়ি আছে, আরও একটা কিনতে মনে চায়, আপনি তখন একটু জাহান্নাম নিয়ে ভাববেন, তাহলে আপনার আরেকটা গাড়ি কিনতে মনে চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা, আনসার সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আছে। তিনি কোরআন তেলাওয়াত করছেন, জাহান্নামের কয়েকটা আয়াত শোনালেন, পরকালের কয়েকটা আয়াত শোনালেন। এই আয়াতগুলো শুনে একজন যুবক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আনসার একজন যুবক, সবাই তাকে ধরে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সে আস্তে আস্তে বেশি প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। এত অসুস্থ হয়ে গেল যে জামাতে নামাজ আদায় করার জন্য যেতে পারে না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজে গেলেন তার বাড়িতে তাকে দেখার জন্য। তাকে দেখে যখন বুকের সাথে জড়াই দিলেন, একটু পরে কাঁদতে কাঁদতে ছেলেটা, ওই আনসার যুবকটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভাই মারা গেছে। জাহান্নামের ভয়ে তার কলিজাটা ফেটে 2 ভাগ হয়ে গেছে। কিসের ভয়ে? সরে বলেন, কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে কলিজা ফেটে 2 ভাগ হয়ে গেছে। হার্ট অ্যাটাক করেছে। আজকেও আমরা হার্ট অ্যাটাক করি, কিন্তু জাহান্নামের ভয়ে কেউ করে? কেউ করে না। শেয়ার বাজারে লস, জমি হারিয়েছি, টাকা হারিয়েছি, সন্তানের সমস্যা, বিভিন্ন টেনশনে মানুষ আজকে হার্ট অ্যাটাক করে। কিন্তু এই হার্ট অ্যাটাক মানুষ আগেও করতো, কিন্তু জাহান্নামের ভয়ে করত। আগেও 2-1 হার্ট অ্যাটাক করত। এই আনসার যুবকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমার ভাইয়ের দাফনের ব্যবস্থা করো, তার কলিজাটা ফেটে 2 ভাগ হয়ে গেছে। জাহান্নামের ভয়ে আল্লাহর রাসূলের সাথে থাকছেন, তারপরেও জাহান্নামের কথা শুনে এতটা ভয় তার মধ্যে কাজ করছে। জিব্রাইল ফেরেশতার নাম শুনছেন আপনারা? শেষ করে দেব। জাহান্নামের ভয়টা কেমন সেটা বলতেছি। কিয়ামতের দিন জাহান্নাম যখন হাজির করা হবে, এই জিব্রাইল ফেরেশতা জাহান্নামকে দেখে চিৎকার দিয়ে হাসরের ময়দানে আল্লাহু আকবার বলে জমিনে লুটায় পড়বে। ভয়, জাহান্নামের ভয়। আর জিব্রাইল ফেরেশতার সাইজ কত বড় আপনারা এটা ভালো করেই জানেন। কোরআনে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, শাদীদুল কুওয়া, মানে প্রচণ্ড শক্তির অধিকারী। জিব্রাইল আলাইহিস সালামের 600 পাখা আছে। এই দুনিয়াতে আসার জন্য কখনো তিনি 600 পাখার ব্যবহার করেননি। পাখাগুলো খোলার আগেই জমিনে তিনি চলে আসেন। 2টা ছোট্ট ঘটনা থেকে একটু খেয়াল করুন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপ থেকে ফেলে দিল, উপর থেকে ফেলে দিয়েছে নিচে পড়ার আগে, আর সে আজিম থেকে সিদরাতুল মুনতাহার কাছ থেকে জিব্রাইল আলাইহিস সালাম যেখানে থাকেন, ওই জায়গায় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা ফেলে দিয়েছে, যাও তুমি তাকে ধরো। কোথায় থেকে? আকাশ থেকে, সিদরাতুল মুনতাহা থেকে। আল্লাহ তখন বলতেছে, যখন ফেলে দিছে, যখন ইউসুফ আলাইহিস সালাম তাফসিরে এসেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ফেলে দিয়েছে অলরেডি। এখন ওখান থেকে কূপের মধ্যে পড়তে যে সময়, তখন আল্লাহ বলতেছেন জিব্রাইল আলাইহিস সালামকে, যাও আমার বন্ধু ছোট্ট ইউসুফকে ধরো। আল্লাহ তাআলার কথা শুনে হযরত জিব্রাইল ডানাটা মিলাই দিছে। ওই কূপের নিচে আসার আগেই হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জমিনে এসে তারপরে নিচে গিয়ে ছোট করে ডানাটা বিছাই দিছে। হযরত ইউসুফ এসে জিব্রাইলের ডানায় পড়ছে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো তার গতি, তার স্পিড। আরও একটা ঘটনা মনে করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে, শুনছেন তো আপনারা, বিস্তারিত কিন্তু বলতেছি না। জবাই করার সময় ওই যে ছুরিটা চালাবে, তিনি ছুরি কিন্তু গলার উপরে ধরছেন, শুধু একটু এই যে ফ্যাস বলে না কি বলে, এটা জোরে দিবে, ফ্যাসা, এই শক্তিটা দিবে। এই মুহূর্তে যখন ফুল নিয়ত হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের, শেষ মুহূর্তে এসে কেউ যাবেন না, আমি কিন্তু দোয়া করব, বেশি সময় নেব না, অনেক রাত হয়ে গেছে। কত বাজে?
মাশাআল্লাহ, এতক্ষণ যে আমি ওয়াজ করবো আমি কিন্তু সিদ্ধান্ত ইসলামের আগেই শেষ করব। সময় কিভাবে চলে গেছে আমি নিজেই বুঝতে পারি নাই। আমি কিন্তু 12:30টার মধ্যে দোয়া সব কিছু কমপ্লিট করে ফেলতে চাইছিলাম, অলরেডি 12:40 বেজে গেছে। তো শেষ করে দিচ্ছি। এই যে কথাটা বললাম, ছুরিটা শুধু চালাবে মনস্থ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই মুহূর্তে আল্লাহ তাআলা বললেন, যাও আমার বন্ধুকে বাঁচাও। যেহেতু নিয়ত করেই ফেলছে, এখন তো ফেস দিবে। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে ছুরিটা সরাই নিলেন এবং ওই জায়গায় অন্য পশু দুম্বা দিলেন, ইসমাইল আলাইহিস সালামকে বাঁচাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই শক্তিশালী ফেরেশতা, সে ভয়ে কেঁপে উঠবে। তারপরেও কি প্রোটেকশন দিয়ে জাহান্নামকে আনা হবে? 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। প্রত্যেকটা শিকলের আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। এত প্রোটেকশনের মাধ্যমে জাহান্নামকে হাসরবাসীর সামনে উপস্থিত করা হবে। তারপরেও জাহান্নামের গর্জনে জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা ভয় পেয়ে যাবে। আমাদেরকে কে গ্যারান্টি দিল যে ওই জাহান্নামে আমাদেরকে যেতে হবে না? কিভাবে এত নিশ্চিন্ত হলেন আপনি? কে আপনাকে বলে দিল যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে? এতটা নিশ্চিন্ত জীবনযাপন করার কোনো সুযোগ নেই। জীবনটাকে পরিবর্তন করুন, ব্রেক দিন যা করছেন অতীতে। আল্লাহ তাআলা চাইলে আপনার 50 বছরের গুনাহ, আপনার 60 বছরের গুনাহ, আপনার 70 বছরের গুনাহ আপনি মাফ চাওয়ার সাথে সাথেই মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আশা নিয়ে আজকে দোয়া করব, হতাশ হব না। ভুল তো করে ফেলছি, আল্লাহ তোমারই তো বান্দা, কোথায় যাব এখন? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আর আমরা সামনের জীবনে ভুল করব না। এই সিদ্ধান্ত যদি নিতে পারেন তাহলে অতীতের যত পাহাড় পরিমাণ গুনাহ আপনার থাক না কেন, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে, 1 নিমিষের মধ্যে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমরা বলি আমিন। নামাজের বিষয়ে দুনিয়া এবং আখিরাতের উপকারিতা আপনি আপনাদেরকে বলেছি, আপনাদের মনে আছে ইনশাআল্লাহ। আমি কিন্তু বড় সড়ো কোনো ঘটনা ধরে শেষ করে দেই না, একটা সংক্ষিপ্ত 2-1 মিনিটের ঘটনা বলি বোঝানোর জন্য। বাকিটা আমি কোরআন থেকেই বলার চেষ্টা করি। এরপরেও আমার জবান থেকে